আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, সকলে আশা করি ভালো আছেন। আমি আরেকটি নতুন রেসিপি নিয়েছি আপনাদের মাঝে। দেখেন কি সুন্দর একটি রেসিপি। তো শুরু করি ভিডিওটি দেখেন। প্রথমে একটি বাটিতে নিয়ে কিছু মুড়ি নিলাম। মুড়ির মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। দেখেন আমি ডিমটি ভেঙে ভেঙে দিচ্ছি। ডিমটি যে ভেঙে দিচ্ছি, দেওয়ার পর সবটি এখানে দেখেন আমি এখানে ডিমটি ভেঙে নিলাম। নেওয়ার পরে এই যে একটি পেঁয়াজ কাটতে হইতেছে, যে কুচি করে পেঁয়াজটি কাটছি। দেখেন এই যে এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেমভাবেই আপনারা এই ভিডিওটি ফলো করে ভিডিওটি দেখে রেসিপি তৈরি করতে পারেন। তখন আমি মুড়ির উপরে এইটা দিলাম। দেওয়ার পরে একটি টমেটো কেটে নিচ্ছি। নেওয়ার পর দেখেন আমি যেভাবে তৈরি করব সেভাবে আপনারা তৈরি করবেন। এই যে আমি টমেটোটি দিলাম মুড়ির উপরে। দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি ছোট ছোট করে। কাঁচামরিচটি ছোট কেটে নিয়ে এই যে আমি আবারও দিলাম। দেওয়ার পর এখানে আবার ধইনা পাতা কেটে নিচ্ছি। আমি এই ধইনা পাতাটি কেটে নিচ্ছি। নেওয়ার পর এখানেও দিলাম। দেওয়ার পর কিছু লবণ দিলাম। আপনি পরিমাণ মতো আপনারা লবণ দিবেন। এখানে একটু হলুদ দিলাম। দেওয়ার পর এটা দিয়ে একটু ভালো করে সুন্দর করে মিক্স করতে হবে। আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখেন। তারপর একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম। ঢেলে দেওয়ার পর এই ডিমটি পুরোপুরি এখানে ঢেলে দিচ্ছি। দেখেন সুন্দর করে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ হলে পরে উল্টিয়ে দিবেন। এটি আমি দেখেন উল্টিয়ে দিচ্ছি। এই যে উল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে মিডিয়াম সাইজে চুলাটি রাখবেন, অতিরিক্ত দিবেন না। দেখেন সুন্দর এই যে রেসিপিটি হয়ে গেল। আমি এখন এটি কেটে কেটে আপনাকে দেখাচ্ছি। দেখেন আমি এটি কেটে 4 ভাগ করলাম। এই দেখেন কি সুন্দর রেসিপি, আপনারা খেতে পারবেন অনেক